রোজা রেখে কেউ যদি তার স্ত্রীকে চুম্বন করে, আপনি মুরব্বী মানুষ, এটা না পড়লেও ভালো হতো। কেউ যদি তার স্ত্রীকে কিস করে, চুম্বন করে, তাহলে তার রোজা কি হবে না ভেঙে যাবে? তারাবি নামাজ যদি কেউ আদায় না করে তার রোজা হবে কি? রোজা রাখা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তার বিধান কি? একটি রোজার কাফফারা কি? কেউ যদি সাহরি না করে তার রোজা হবে কিনা? পবিত্র কোরআনে কতটি সূরা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায়, ১১৭তম পর্ব। আর ১১৭তম পর্ব করার জন্য আমরা একটা বাজারে দাঁড়িয়েছি এবং এখানে যারা সাধারণ আছে তাদের মাঝে আমরা প্রশ্ন করব রমজান রিলেটিভ এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে। যারা উত্তর দিতে পারবে তারা আজকে জিতে নিতে পারবে পুরস্কার, এবং থাকছে আমাদের ইফতারির বাজার, চিড়া, মুড়ি, চিনি, ছোলা, ডাল, চাল সহ অনেক কিছু, অন্তত ১২ রকম জিনিস দিয়ে আমরা আমাদের এই প্যাকেটটা ভরেছি। পেঁয়াজ, রসুন, আলু, পটল যতদূর পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের পর্বের স্পন্সর করেছেন আমাদের লন্ডন প্রবাসী জাহিদুল হক ভাই, মোহাম্মদ জাহিদুল হক ভাই, সিলেটের বাসিন্দা। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। তো আমাদের এখানে অনেককে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে, একেবারে ছোট ছোট প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা পাবে আমাদের পক্ষ থেকে ইফতারির বাজার, আর যারা পারবে না তাদের জন্য থাকবে 1 প্যাকেট করে খুরমা। তো আমরা প্রথমে ভাইকে দিয়ে শুরু করি। ভাই, আপনি একটা কুইজ উঠান। হ্যাঁ, আপনার কি পড়েছে? আপনার পড়েছে রমজানের রোজা পালন করা ফরজ, সুন্নাত, ওয়াজিব নাকি নফল? রমজান, হ্যাঁ ফরজ। রমজানের রোজা পালন করা ফরজ। ফরজ, শিওর, কনফার্ম? রোজা আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। এই যে আমাদের পক্ষ থেকে ইফতারির বাজার। আপনার পড়েছে ইফতারের সময় কোন জিনিস আগে খাওয়া সুন্নাহ? পানি, জুস, খুরমা নাকি জিলাপি? খুরমা। খুরমা, হ্যাঁ সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে এই যে পুরস্কার। তারাবি নামাজ যদি কেউ আদায় না করে তার রোজা হবে কি? রোজা হবে, তার মানে তারাবি পড়তেই হবে, তাই না? রোজা রাখতে গেলে তারাবি পড়তে হবে। উত্তর ভুল হয়েছে। আসলে তার তারাবির নামাজ না পড়লেও রোজা রাখলে রোজা হবে। আপনার জন্য খুরমা। আপনার পড়েছে কোন মাসে আল্লাহ জান্নাতের দুয়ার খোলা রাখে এবং জাহান্নামের দরজা বন্ধ করে রাখে? রমজান মাসে। রমজান মাসে? সত্যি সত্যি? হ্যাঁ, রমজান মাসে রোজা রাখেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য আমাদের ইফতারির বাজার। অনেক ভাই। আপনার পড়েছে কাফফারের রোজায় ধারাবাহিকতা নষ্ট হলে তখন তার কি করতে হবে, বলতে পারবেন? পারবেন না। আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে খুরমা। কাফফারার রোজা হলো যদি কেউ একটা নষ্ট করে ফেলে ধারাবাহিকতা, তার আবার শুরু করতে হবে 1টা থেকে 7টা পর্যন্ত। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার পড়েছে নামাজের পূর্ব শর্ত কি? নামাজের পূর্ব শর্ত শর্ত জান্নাত। জান্নাত। নামাজের পূর্ব শর্ত হলো জান্নাত। উত্তর ভুল। নামাজের পূর্ব শর্ত হলো উজু। উজু না করলে নামাজ হবে না। একটি রোজার কাফফারা কি? 60টা রোজা। আর কি? আরো আছে। কাফফারা কি? ধরেন একটা রোজা কেউ থাকতে পারেনি, তো 60টা কাফফারা, সে 60টাও থাকতে পারেনি, তার কি করতে হবে? করণীয় তো আছে। আছে। আমরা এই উত্তরটা সঠিক হয় নাই। একটি রোজার কাফফারা হলো যে সে আরও 60টা রোজা মানে 60টা রোজা রাখতে হবে। যদি সে ব্যর্থ হয় তাহলে 60 জন গরিব মিসকিনকে 2 বেলা পেট পুরে খাওয়াবে। এই যে খুরমা। রোজা রাখা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তার বিধান কি? রোজা ভঙ্গের নিয়মে তাকে পুনরায় ওই যে নিয়ম আছে, রোজা তো সহবাস করে রোজা তো ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, রোজা ভঙ্গ করে পুনরায় রোজা রাখতে হবে। কয়টা? 7টা। 60টা। আমরা সঠিক উত্তর ধরে নিচ্ছি। মানে এক কথায় তার রোজা ভেঙে যাবে এবং কাফফারা আদায় করতে হবে। জি। কোন মাসে পবিত্র কোরআন নাজিল হয়? রমজান মাসে। শিওর? হ্যাঁ, শিওর। রোজা আছেন? আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এই যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? সে নবী। নবী, তার নাম কি?
রসুল। রসুল, তার নাম কি? এই দুটোর নাম বলুন। এই দুটো নামই বলতে পারেন। আপনার জন্য থাকছে খুরমা। দেখেন, একটা রাসূলের নামই জানেন না, এটা হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? হ্যাঁ, নামাজ পড়েন? পবিত্র কোরআনে কতটি সূরা আছে? একশো, হ্যাঁ, 128টি। ভুল। আমি তিনটা সংখ্যা বলবো, তার মধ্যে একটা হবে। 112টা, 114টা, 124টা। 112টা। আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে খুরমা। আসলে হবে 114টা। নামাজের আরকান আহকাম কতটি? তো এটা তো আপনি পারবেনই, এখন আপনি এইটা তুললেন। আচ্ছা, এবার একটু কঠিন করে দিই, যেহেতু 13টি। ভিতরে কয়টা, বাইরে কয়টা? ভিতরে 7টি, বাইরে 7টি, ভিতরে 6টি। ইয়েস, সঠিক। আরো যদি কঠিন করে দিই করবো? আচ্ছা, বাইরের 7টি কি কি? শরীর পা কারুর নামাজের জায়গা 17 টাকা কাবলিও করতে মধ্যে আমাদের নামাজে নিতে পারে। আর ভিতরের? ভিতরে 6টি। তাকবীরে তারিমা বলা, এই তাকবীরে তারিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বেটে আসসালামু আলাইকুম আসিয়া। সঠিক। যাই হোক, উনি পারবে এটা জানি। না, এজন্য উনাকে কঠিন করেছি। না, এজন্য উনাকে কঠিন করেছি। আলহামদুলিল্লাহ। কেউ যদি সাহরি না করে তার রোজা হবে কি না? রোজা হবে না। ওকে, আমরা আমাদের ভাইয়ের জন্য দিচ্ছি খুরমা। কেউ যদি সাহরি না করতে পারে তাও তার রোজা হবে। রোজা রেখে কেউ যদি তার স্ত্রীকে চুম্বন করে, আপনি মুরব্বী মানুষ, এটা না পড়লেও ভালো হতো। কেউ যদি তার স্ত্রীকে কিস করে, চুম্বন করে, তাহলে তার রোজা কি হবে না ভেঙে যাবে? মনে হয় রোজা ভেঙে যাবে। মনে হয় রোজা ভেঙে যাবে। স্ত্রী, আমি স্ত্রীর সাথে সহবাস করি, তাহলে তো আমার রোজা সহবাস করলে ভেঙে যাবে, কিন্তু চুম্বন করলে? চুম্বন করলে তো না ভাঙতে পারে। হ্যাঁ, না, ভাঙবে না। ভাঙবে না। আমার স্ত্রী চুম্বন দিই, হ্যাঁ, তাহলে রোজা ভাঙবে। আর আগে বলেন হয়তো ভেঙে যেতে পারে। কোনটা আপনি কনফিডেন্সের সাথে বলেন? আমি ভাবিলাম যে ওই সহবাস করা। না, আমি চুম্বনের কথা বলি। চুম্বনের রোজা ভাঙে ভাঙে না। ওকে, সঠিক উত্তর। যদি স্ত্রীকেও চুম্বন করে তাইলে রোজা ভাঙে। আপনি চুম্বন করেন, অসুবিধা নেই, স্ত্রী করা যাবে। রমজান মাসে এমন একটি রাত আছে যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম। সেটা কোন রাত? এখন ধরুন বেজোড় রাত। এই রাতের একটা নাম আছে, সেই নামটা বলতে হবে। এখন 27 হতে পারে। তারিখ বলিনি, এই রাতের একটা নাম আছে। এই রাতের না, আপনারা কেউ বলেন না। হ্যাঁ, হয় নাই। আমি আপনাদের বলি, তাহলে মনে পড়বে। বলবো, সে রাত হলো সবে কদরের রাত। সেটা 27 হোক, 21 হোক, 23 হোক, 22 হোক, ওইটা কথা না। কথাটা কোন রাত? কদরের রাত। আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হ্যাঁ, তো এই লাইলাতুল কদর বলেছে যে এই রাতটা 1000 মাসের চেয়ে কি উত্তম। তো এই লাইলাতুল কদর বলা উচিত। পবিত্র কোরআনে কতটি সূরা আছে? 114টি। হ্যাঁ, শুনে ফেলিলেন আগে? আন্দাজে বললেন? ওইখান থেকে আসছেন। আচ্ছা, আপনার ধরি, প্রথম সূরার নাম কি? প্রথম সূরা সূরা ফাতিহা। আর শেষ সূরা? হ্যাঁ, সঠিক। আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে না? যান, তারা থেকে পেলেন। নামাজের পূর্ব শর্ত কি? নামাজের পূর্ব শর্ত কি? নামাজের পূর্ব শর্ত কি? ইবাদত। নামাজের পূর্ব শর্ত ইবাদত। আপনার জন্য খুরমা। নামাজের পূর্ব শর্ত উজু। উজু না করলে নামাজ হবে? আচ্ছা, আমি আপনার প্রশ্নের বাইরে প্রশ্ন করি। যদি পারেন, আমাদের আর 2 প্যাকেট আছে, তার মধ্যে 1 প্যাকেট দেব। আপনি আত্তাহিয়াতুটা হবে কিনা বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে। আপনার জন্য থাকছে আমাদের এই যে কালেমাই শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়েছে, তবে এটা এইভাবে হওয়া দরকার ছিল। আমাকে তো কোরআন পড়া না, তো এমনি হ্যাঁ, এত শুদ্ধ হয় না। অসুবিধা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করি। আপনি এটা হয়েছে ধরে নিচ্ছি, দুরুদ ইব্রাহিমটা মুখস্থ আছে? দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা সঠিক ধরে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। উনি কষ্ট করেছেন। ওকে, ঠিক আছে, শুকরান। আপনার জন্য আমাদের ইফতারির বাজার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 117তম পর্ব। আর 117তম পর্বে আমরা রমজান রিলেটিভ প্রশ্ন করার চেষ্টা করেছি এবং আপনারা দেখেছেন যারা পেরেছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, তাদের দিয়েছি ইফতারের বাজার। তার মধ্যে ছিল অনেক প্রকার, যেগুলো মানে মুখে বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমাদের এই অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করতে চাই এবং বাংলাদেশের আনাচে কানাচে যারা ইসলাম বিমুখ বা ইসলামের ব্যাপারে উদাসীন, আমরা তাদেরকে ইসলাম শেখাতে চাই, জানাতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করি। আমাদের এই অনুষ্ঠান পরিচালনার জন্য আপনারা চাইলে স্পন্সর করতে পারেন। স্পন্সর করার জন্য যোগাযোগ করতে পারেন 01732906768, 01732906768 এই নাম্বারে। দর্শক মণ্ডলী, আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমাদের মোহাম্মদ জাহিদুল হক ভাই, লন্ডন প্রবাসী, সিলেটের বাসিন্দা। দোয়া চেয়েছেন আমাদের কাছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক মাকসাদ পুরা করুন এবং আমাদের এই অনুষ্ঠানগুলো এভাবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখে তৌফিক দান করুন। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।